গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি কী হয়েছে? হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাকগ্রাউন্ডের সাউন্ড, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আমাদের এখানে শিব মন্দির আছে, সেখানে শুরু হয়ে গেছে সকাল থেকে গান বাজনা, কারণ হয় পুজো, এখানে শিব বাবার মন্দির আছে। আর চারিদিক খোলামেলা করে দিয়েছে, এবং বেডরুমের সমস্ত জানলা টালনা খুলে ভালো করে, কারণ আজকে একটু ওয়েদারটা ভালো লাগছে তো খুলে দিলাম। আজকে মিস্টার ঘোষ বাড়িতে আছেন, উনি যাননি অফিসে, কিছু কাজ আছে সেগুলো সারবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট বসিয়েছি, উনি তো ব্লাড দিতে গেছেন, যার জন্য না খেয়েই যেতে হয়েছে, করে রেখে দেবো, এসে খাবে। আর এদিকে হচ্ছে ছাদ পরিষ্কার করার জন্য আজকে লোক ডাকা হয়েছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর জোনাই এখানে বসে আছে, ওয়েট করছে। ঘরের কাজ সকাল সকাল হয়ে গেলে দেখবেন ভালো লাগে। ব্রেকফাস্টটা করে সেরে নিই। আজকে রান্না হবে বলতে মুগের ডাল হবে, ডালের সাথে বেগুন ভাজা হবে, আর বেগুন আলু দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল। কালকে সর্ষে বাটা করেছিলাম, আজকে ঝোল। দুদিন পর আবার ব্লগ দিচ্ছি, ঠিক আছে। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস ওপরে ছাদে কাজ হচ্ছে সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজকে মিস্টার ঘোষ এটা বানাতে বলছে, এই যে খামান ঢোকলা গিটসের। তো এখানে যে রেসিপিটার লেখা আছে, খানিকটা বুঝতে পারছি, খানিকটা বুঝতে পারছি না, তো ভাবছি একবার ইউটিউবে সার্চ করে দেখে নিই। প্রচুর ময়লা হয়ে গেছে না কোনা কোনা? হ্যাঁ বলছি তো। চা বসিয়েছি। হ্যাঁ 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 একদম একদম উপরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটা পরিষ্কার হওয়া যায় ততটাই ভালো। হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে বস্তা, আমি বস্তা দিয়ে যাচ্ছি, বস্তা দিয়ে যাচ্ছি। গরম গরম ব্রেকফাস্ট, ভালোই খেচ্ছ, খাও খাও। দেখি কত, অতটা লাগবে না, হাফ করবো। মনে হচ্ছে গ্রামটা দেখা যায়, কোথায় কি লেখে। দেখো কত গ্রাম সেটা। ও 500, অনেকটা আছে, এতটা লাগবে না। কিছু নেই, ওই সব ব্যাটারটাকে তেল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে ওই একটা বাটির মধ্যে রেখে জলে যেরকম ভাপায়, হাই ফ্লেমে 15 মিনিট ভাপিয়ে নেবে, নিয়ে ঠান্ডা করে ছাড়বে, নিয়ে একটা থালায় ঢেলে পিস পিস করে কেটে নেবে। আর তোমার ওই যে তেল কড়াইতে গরম করে ওর মধ্যে একটু কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবে হালকা, দিয়ে ওইটার ওর মধ্যে ঢেলে দেবে। বাকি সব নুন মিষ্টি সব ওর মধ্যে দেওয়া আছে। তরকারি না করলে তো খাওয়া যায় না, মনে হচ্ছে না তরকারি খাওয়া যায়। তরকারি কি এমনি আমি বলছি ইয়েটা, এটা তরকারি ওই যে দোকানে পাওয়া যায় যে স্পঞ্জের পাউরুটি কেক যেমন ওই ইয়ে বলে কি, ওই বড় না কি বলে থাকে, আরে ধোকার ডালনা না, ঢোকলা ঢোকলা, ওটাই ভেবেছি। মরম তুমি ছবি দেখে বুঝতে পারো তো, ঢোকলা কি বলে। কপিরাইট আসবে, তোমার কপিরাইট যে পরিমাণে গান করছে। তো রান্না দেখো, এখানে এই যে বিট বাটা আর বেগুন ভাজা হয়েছে, আর এদিকে মাছের আলু বসিয়েছি, আর এখানে এই যে আটকে গেছে এই যে ডাল, মুগের ডাল, আর এই যে মাছ হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর ভাত এখনো বাকি আছে, এখনো না না। আর আজকে আমাদের এখানে শিব পুজো, ওই যে গান শুরু করে দিয়েছে।
ওই ওখানে মন্দির। ভোরে কপিরাইট খাবো আজকে, যে পরিমাণে গান বাজছে ভোরে ভোরে আজকে কপিরাইট খেতেই হবে। তো যাই হোক, রান্নার ঝামেলাটাই মেন ঝামেলা, ঘরের কাজ একদম মিটে গেছে। আর একটা মজার জিনিস দেখে, এই যে আইফোনটা দেখছো না, এই যে যেটা আমাকে গিফট করেছিল, আমি তো নিয়ে করি না, বাট মালটা না ব্যাগে করে ট্রাভেল করে, কখনো খড়গপুর যায়, কখনো বেলুর আসে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রচণ্ড গরম, রোদ দিয়েছে, টেরে রোদ দিয়েছে। আর এখানে আজকে পক্ষা হবে জানো, বাবা গান শুনে রাখছি। এখানে তো আমাকে মানে কথা বলার পরেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, জাস্ট বিকজ মানে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমাদের এখানে শিব বাবার মন্দিরে, ভোলে বাবার মন্দিরে যেহেতু পুজো হয়, ভোগ টোগ খাওয়ানো হয়, এত পরিমাণে গান হচ্ছে, এত পরিমাণে মানে গান বাজে, কপিরাইট আসবেই আসবে। দেখো কত জায়গায় ভয়েস ওভার দেবো বলো তো, কথা বলা নিজেরা একটা সামনাসামনি সেটা একরকম লাগে, আর ভয়েস ওভার দিতে দিতে কত ভয়েস ওভার দেবো ভাবো। হ্যাঁ, যার জন্য আমি এখন এইটাতে ভয়েস ওভার দিলাম। বাকিগুলোতে তোমরা দেখতেই পাবে ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণে গান বাজতেই চলেছে, মানে ভিডিও যে করব সের জো নেই। যাই হোক, এইভাবেই তোমরা একটু কষ্টসৃষ্ট করে আজকে দেখে নাও। আজকের ভিডিওটা এইভাবেই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি, কারণ সত্যি কথা বলতে সেই মুমেন্টে দাঁড়িয়ে কথা বলা, আবার পরে ভয়েস ওভার দিতে গেলে না অনেক ভেবে 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 মানে বলতে হয় যে কি বলতে আসছি, কি বলবো, এটার বিষয় কি করব। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এদিকে বন্দনাদি থাকবে না 3 দিন, আসবে সেই শুক্রবার দিনকে। তো খুব চাপের আমার, জানোই, একা হাতে তখন পুরো চাপটা পড়ে যায়, নয়তো বন্দনাদি থাকলে পরে দুদিকে ভাগ হয়ে যায়। যাক, কী করা যাবে, ম্যানেজ তো করতেই হবে। চলো দেখতে থাকো। তো দেখো, সানি বিকেলবেলা ভোগের খিচুড়ি নিয়ে এসেছে, ঘ্যাটার খিচুড়ি। আর এই যে আসিতে আসিও না, মিস্টার ঘোষ বসে বসে দেখছেন। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, আবার কাল দেখা হবে।